হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। মডিফায়ার মডিফায়ারের কাজই হলো নাউনের গুণাগুণ প্রকাশ করা, এবং সেই মডিফায়ার কোনো ওয়ার্ড হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে, কোনো ক্লজ হতে পারে। আর মডিফায়ার যাকে কোয়ালিফাই করবে তার পূর্বে বা পরে ব্যবহার হয়, অর্থাৎ প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। কিন্তু আজ আমরা আলোচনা করব ড্যাংলিং মডিফায়ার নিয়ে। এই ড্যাংলিং কথার অর্থ হচ্ছে হ্যাঙ্গিং, ঝুলন্ত অবস্থায়। অর্থাৎ মডিফায়ারের প্রয়োগ তো আছে, কিন্তু বাক্যে মডিফায়ার কাকে মডিফাই করছে তার উল্লেখ নেই। তো আজকের আলোচনায় থাকছে ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার কাকে মডিফাই করছে সেটা জানা নেই বা তার বাক্যে উল্লেখ নেই। আমি ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, দেখো। যখন কোনো মডিফায়ার, সেটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, বাক্যে যার গুণাগুণ প্রকাশ করে যদি তার উল্লেখ না থাকে তবে সেই মডিফায়ারকে ড্যাংলিং মডিফায়ার বলে বা হ্যাঙ্গিং বলে। একটা জিনিস খেয়াল করে রাখো, উল্লেখ না থাকে। মডিফায়ার কাকে মডিফাই করছে, মডিফায়ার কার গুণাগুণ প্রকাশ করছে তার উল্লেখ নেই, অর্থাৎ সেই নাউনেরই উল্লেখ নেই। এক্ষেত্রে ধরে নেওয়া হয় মডিফায়ারটা ড্যাংলিং। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে এই ড্যাংলিং মডিফায়ার কি সেটাকে বিস্তারিত জেনে নিই। হ্যাভিং টেকেন ফুড হিজ ওয়ার্ক ওয়াজ স্টার্টেড। খাবার খেয়ে তার কাজটা শুরু করা হয়েছিল। তো খুব সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু খেয়াল করে দেখো, খাবার খেয়ে, খাবারটা কে খেয়েছিল, খাবারটা যে খেয়েছিল তার উল্লেখ কিন্তু এখানটাই নেই। এখানে যে সাবজেক্টটা রয়েছে হিজ ওয়ার্ক ওয়াজ স্টার্টেড, তার কাজ শুরু করা হয়েছিল। অর্থাৎ এখানে সাবজেক্ট যে রয়েছে হিজ ওয়ার্ক, এ তো খাবারটা খায়নি। অতএব হ্যাভিং টেকেন ফুড, খাবার খেয়ে যে খাবার খেয়েছিল, এই পুরো সেন্টেন্সে তার উল্লেখ নেই। যেহেতু নেই, যার গুণাগুণ প্রকাশ করছে, যাকে মডিফাই করছে, যার গুণাগুণ প্রকাশ করছে তারই উল্লেখ নেই, সেই জন্য এই যে ফ্রেজটা রয়েছে, এই যে মডিফায়ারটা রয়েছে, এটা কিন্তু হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে এবং একেই আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। এবং এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হিজ ওয়ার্ক, এবং হিজ ওয়ার্ক কে কিন্তু এটা মডিফাই করছে না, অর্থাৎ হিজ ওয়ার্ক খাবার খায়নি। তো দেখো, এখানে আমি লিখে দিয়েছি যে ড্যাংলিং, অর্থাৎ এই যে মডিফায়ারটা রয়েছে, ফ্রেজ রূপে একটা মডিফায়ার রয়েছে, এটা তোমার ড্যাংলিং অবস্থায় রয়েছে। একটা জিনিস মনে রাখবে, এই ড্যাংলিং মডিফায়ার বিশেষ করে দেখা যায় যখন দেখবে যে মূল বাক্যাংশটা তোমার প্যাসিভে রয়েছে। এক্ষেত্রে দেখো, আমি লিখে দিয়েছি মেইন ক্লজ প্যাসিভ। হিজ ওয়ার্ক ওয়াজ স্টার্টেড, তার কাজ শুরু করা হয়েছিল, এটা প্যাসিভে রয়েছে। তো প্যাসিভে থাকলে সাধারণত ডুয়ার অফ অ্যাকশন যে থাকে তার উল্লেখ করা হয় না, অর্থাৎ যে কাজটা করছে তার উল্লেখ করা হয় না। আর করা যদি হয় তবে সেটা পরে বাই দিয়ে করা হয়। তো সেক্ষেত্রেও তোমার সেটা মিসপ্লেসড হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমাদের হ্যাভিং টেকেন ফুড, এটা তোমার ড্যাংলিং মডিফায়ার, এবং এখানে যে সাবজেক্টটা রয়েছে এটা হচ্ছে হিজ ওয়ার্ক। তো এই সেন্টেন্সটা যদি লেখা হয় তবে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট, সঠিক নয়। যদি এটাকে সঠিক করতে হয় তবে তোমরা কি করবে, এইখানে যে প্যাসিভ সেন্টেন্সটা রয়েছে, এই প্যাসিভটাকে তোমার প্রথমে অ্যাক্টিভ করতে হবে। প্যাসিভটাকে অ্যাক্টিভ করে এখানে একটা সাবজেক্টের প্রয়োগ করবে, ডুয়ার অফ অ্যাকশন কে আনবে। অর্থাৎ এই যে ফ্রেজটা যাকে কোয়ালিফাই করছে তাকে তোমার ইন্ট্রোডিউস করতে হবে। যেমন হ্যাভিং টেকেন ফুড তখন স্টার্টেড হিজ ওয়ার্ক, অর্থাৎ হ্যাভিং টেকেন ফুড তখন স্টার্টেড হিজ ওয়ার্ক। এবার খাবার খেয়ে তখন কাজ শুরু করেছিল। এবার বুঝতে পারছো যে খাবার কে খেয়েছিল, তখন খাবার খেয়ে কাজ শুরু করেছিল। তো এবার এই যে তখনকে মডিফাই করছে হ্যাভিং টেকেন ফুড, খাবার খেয়ে তখন স্টার্টেড ওয়ার্ক, হিজ ওয়ার্ক, তখন তার কাজ শুরু করেছিল। তো এবার আমরা এই যে তোমাদের ড্যাংলিং যেটা ছিল, যে ফ্রেজটা ড্যাংলিং ছিল, এবার সেটা প্রপার হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল এবং সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। এটা তোমার কারেক্ট সেন্টেন্স। তো তোমরা কিভাবে এটাকে করলে, যে প্যাসিভ পার্টটা ছিল সেটাকে অ্যাক্টিভ করলে এবং একটা প্রপার সাবজেক্ট নিয়ে আসবে। প্রপার সাবজেক্ট বলতে এই ফ্রেজটা যাকে মডিফাই করতে পারে এমন সাবজেক্ট তুমি নিয়ে নেবে। আরেকটা এক্সাম্পল দেখো, while opening the door a strange sound was heard. While opening the door a strange sound was heard. দরজাটা খোলার সময় একটা অদ্ভুত শব্দ শোনা গিয়েছে। অর্থাৎ দরজা যে খুলেছিল তার উল্লেখ কিন্তু এখানটাই নেই। এখানে যে সাবজেক্টটা রয়েছে a strange sound, একটা অদ্ভুত শব্দ, এ তো দরজা খোলে। অতএব while opening the door, এই যে ফ্রেজটা রয়েছে এটা তোমার ড্যাংলিং অবস্থায় রয়েছে, কারণ এ কাকে মডিফাই করছে তার উল্লেখ নেই।
এই পার্টটা তোমার ড্যাংলিং মডিফায়ার, আর এটা তোমার মূল বাক্যের সাবজেক্ট এ স্ট্রেঞ্জ সাউন্ড। দেখো এটা ড্যাংলিং এবং প্যাসিভ, এক্ষেত্রেও খেয়াল করে দেখো এ স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ হার্ড। এ স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ হার্ড এটা তোমার প্যাসিভে পেয়েছে, একটা অদ্ভুত শব্দ শোনা গিয়েছে। তো আগেরটার মতোই এটাকেও যদি তোমাকে কারেক্ট করতে হয়, তো while opening the door, দরজাটা কে খুলেছিল, তোমার তাকে ইন্ট্রোডিউস করতে হবে, অর্থাৎ বাক্যের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে হবে। আর বাক্যের সাবজেক্টকে যদি ইন্ট্রোডিউস করো তবে তোমার এই পার্টটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এবার দেখো while opening the door he heard a strange sound, যখন দরজাটা খুলছিল সে একটা অদ্ভুত শব্দ শুনেছিল। while opening the door এই ফ্রেজটা মডিফাই করছে হি কে, আবার এখানে he heard a strange sound এই সেন্টেন্সটাও তোমার প্রপার হলো, কারণ এটা তোমার অ্যাক্টিভ সেন্টেন্সে চলে গেল। সে শুনেছিল একটি অদ্ভুত শব্দ। তো এখানটায় তোমার দুদিকটাই খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে প্যাসিভটাকে তুমি অ্যাক্টিভ করলে এবং while opening the door এই যে ফ্রেজটা রয়েছে এটা তোমার মডিফাই করলো হি কে এই প্রোনাউন। এবার একটা কথা বলে দিই যে তোমরা এই দুটো ক্ষেত্রে দেখলে যে প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করে একটা প্রপার সাবজেক্ট ইন্ট্রোডিউস করে তোমরা কিন্তু সেন্টেন্সটাকে কারেক্ট করলে এই সেন্টেন্সটা তোমার কারেক্ট হয়ে গেল। এছাড়াও প্রপার সাবজেক্ট ইন্ট্রোডিউস ছাড়াও তোমরা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ট্রোডিউস করেও কিন্তু এই ড্যাংলিং মডিফায়ারের যে সমস্যা সেটাকে দূর করতে পারো। সেটা দেখো আমি অর দিয়ে দিয়েছি। while বা when he was opening the door, যখন সে দরজাটা খুলছিল, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। while বা when he was opening the door, যখন সে দরজাটা খুলছিল, কমা মানে তখন a strange sound was heard, একটা অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল। এই পার্টটাকে এবার কিন্তু আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হলো না, এটা প্যাসিভেই থেকে গেল। এবার আমি নিয়মগুলো এখানে লিখে দিয়েছি। তোমরা ড্যাংলিং মডিফায়ার পেলে সেগুলোকে কিভাবে কারেক্ট করবে, প্রথম হচ্ছে মেইন ক্লজে সাবজেক্ট বসাও, অ্যাক্টিভ করো। এতক্ষণ তোমরা দেখে এসছো মেইন ক্লজ যেটা রয়েছে সেটাতে একটা সাবজেক্ট নিয়ে আসো। সাবজেক্ট ইতিমধ্যে সেখানে একটা রয়েছে, কিন্তু সেটা কিন্তু ডুয়ার অফ অ্যাকশন নয়, আর অ্যাক্টিভ করো অর্থাৎ সেটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসো। তো আমরা দেখেছি কিভাবে করতে পারি। মডিফাইং ফ্রেজকে সাবঅর্ডিনেট ক্লজ ফর্ম। এবার যে মডিফাইং ফ্রেজ যেটা রয়েছে এক্ষেত্রে হ্যাভিং টেকেন ফুড, এক্ষেত্রে while ওপেনিং দ্য ডোর, এগুলো এটা হচ্ছে তোমার মডিফাইং ফ্রেজ, এটা কাউকে মডিফাই করছে। তো এটাকে তুমি যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করো তো তবেও তুমি সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারো। মডিফাইং ফ্রেজকে সাবঅর্ডিনেট ক্লজ করো, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, প্রয়োজনে একটা হেল্পিং ভার্ব এবং একটা মেইন ভার্ব, এই ফর্মে তুমি ব্যবহার করো। এছাড়া রিঅ্যারেঞ্জ করো এবং সেটা সিম্পলি থেকে যাবে। এছাড়া পুরো বাক্যটাকে ভেঙে চুরে নতুন করে আবার পুরো সেন্টেন্সটাকে লেখো। তো এই তিনটে পদ্ধতির মধ্যে প্রথম দুটো পদ্ধতি কিন্তু সবসময় ব্যবহার করা হয় এই ড্যাংলিং মডিফায়ারকে কারেক্ট করার জন্য। এবার আরো কিছু এক্সাম্পল দেখছি। আফটার গোয়িং দেয়ার অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ নোটিসড, সেখানে যাওয়ার পর একটা দুর্ঘটনাকে লক্ষ্য করা গিয়েছিল। আফটার গোয়িং দেয়ার অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ নোটিসড, সেখানে যাওয়ার পর সেখানে কে গিয়েছিল, এখানে সাবজেক্ট তো রয়েছে অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো সেখানে যায়নি, অতএব এই যে কে গিয়েছিল অর্থাৎ এই যে ফ্রেজটা রয়েছে এটা কাকে মডিফাই করছে, যেহেতু তার উল্লেখ নেই তো সেই জন্য এটা ড্যাংলিং হয়ে গেল। আর এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কিন্তু সেখানে যায়নি। আর উপরে অলরেডি বলেছি দেখো এই পার্টটা রয়েছে প্যাসিভ। অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ নোটিসড, একটা দুর্ঘটনাকে লক্ষ্য করা গিয়েছিল, এটা তোমার প্যাসিভ সেন্টেন্স রয়েছে এবং এই যে ফ্রেজটা রয়েছে এটা তোমার ড্যাংলিং ফ্রেজে পরিণত হয়েছে। তো এটাকে তোমার কারেক্ট করতে গেলে এখানে এই যে তিনটে পদ্ধতি রয়েছে, তিনটে পদ্ধতিকে তুমি ফলো করতে পারো। এর মধ্যে থেকে প্রথম যে দুটো পদ্ধতি এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আফটার গোয়িং দেয়ার আই নোটিসড অ্যান অ্যাক্সিডেন্ট, আফটার গোয়িং দেয়ার আই নোটিসড অ্যান অ্যাক্সিডেন্ট। এবার খেয়াল করে দেখো অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ নোটিসড, একটা দুর্ঘটনাকে দেখা গিয়েছিল, সেটাকে বলে দিচ্ছি আমি একটা দুর্ঘটনাকে লক্ষ্য করেছিলাম। এখানে রয়েছে অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ নোটিসড, একটা দুর্ঘটনাকে লক্ষ্য করা গিয়েছিল, এটাকে বলে দিচ্ছি আমি একটা দুর্ঘটনা লক্ষ্য করেছিলাম। আই নোটিস অ্যান অ্যাক্সিডেন্ট, এটা তোমার কারেক্ট সেন্টেন্স এবং এখানে সাবজেক্ট ইন্ট্রোডিউস, এখানে একটা আমি সাবজেক্ট নিয়ে আসলাম। সাবজেক্টটা কিন্তু ডুয়ার অফ অ্যাকশন হতে হবে, অর্থাৎ যে কাজটা করবে। প্যাসিভের সাবজেক্ট কিন্তু ডুয়ার অফ অ্যাকশন হয় না, অর্থাৎ প্যাসিভে যে সাবজেক্ট থাকে সে কিন্তু কোনো কাজ করে না। তো এখানে আমি এই আই যেটা এটা আমি বাইরে থেকে আনলাম, এটা এনে একটা
গ্রহণযোগ্য বাক্য তৈরি করলাম। আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর, তার মানে আমি সেখানে গিয়েছিলাম, এখানে আই রয়েছে, আই নোটিস অ্যান্ড অ্যাক্সিডেন্ট, এটা কারেক্ট। এবং এখানে একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করলাম, অর্থাৎ একটা সাবজেক্ট আমি আনলাম। 4 নম্বর एग्जांपल দেখো, প্লেইং ক্রিকেট হিজ ব্যাট ওয়াজ ব্রোকেন। ক্রিকেট খেলে তার ব্যাট ভেঙে গেছে। প্লেইং ক্রিকেট হিজ ব্যাট, তার ব্যাট কি ক্রিকেট খেলেছিল? ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয়েছিল, কিন্তু ব্যাট কি ক্রিকেট খেলেছিল? ব্যাট ক্রিকেট খেলেনি, ব্যাটটা সাবজেক্ট না। আবার দুটো দিক দিয়ে বললে হিজ ব্যাট ওয়াজ ব্রোকেন, এটা তোমার প্যাসিভে রয়েছে। প্যাসিভে থাকলেই জানবে এই ভুলটা বা ড্যাংলিং মডিফায়ারের সমস্যাটা আসতে পারে। when or while, when বা while যে কোনো একটা ইউজ করতে পারো। when while he was playing cricket, এবার দেখো সাবজেক্ট হিসেবে he আনা হলো। এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে বাক্যটাকে কানেক্ট করছি। এই ক্ষেত্রে এটা কমপ্লেক্স হচ্ছে। when বা while he was playing cricket, যখন সে ক্রিকেট খেলছিল, his bat was broken, তার ব্যাটটা ভেঙে গিয়েছিল। his bat was broken এটাকে কিন্তু আর আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলো না। এটাকে আর আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম না, এটা প্যাসিভই থেকে গেল। his bat was broken, his bat was broken। আমরা এই জায়গাটাকে, এখানে যে ফ্রেজটা ছিল, ফ্রেজটাকে একটা ক্লজে পরিণত করলাম। এখানে দেখো ক্লজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট ইন্ট্রোডিউস, এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হলো। এই হিটা কিন্তু ছিল না, এই সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হলো এবং যে ফ্রেজটা ছিল সেটাকে আমরা একটা ক্লজ করে দিলাম। এবার দেখো 5 নাম্বার, ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট। এটা তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এতক্ষণ ছিল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট, কবির দ্বারা অনুপ্রাণিত হয়ে দিস পোয়েম ওয়াজ রিটেন, এই কবিতাটি লেখা হয়েছে। এবার কবির দ্বারা কে অনুপ্রাণিত হয়েছিল সেটা তো বলা নেই। দেখো ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট দিস পোয়েম ওয়াজ রিটেন, সমস্যাটা হচ্ছে বারবার ওই যে প্যাসিভে লেখা হচ্ছে, এই কবিতাটা লেখা হয়েছিল। এবার কিন্তু কে ইন্সপায়ার হয়েছিল সেটার উল্লেখ নেই। তো সেটার উল্লেখ করতে গেলে তোমাকে এই দুটো মেথডের মধ্যে থেকে যে কোনো একটা মেথড নিতে হবে। ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট হি রোট দিস পোয়েম, এবার এই হি যেটা, এটাকে ইন্ট্রোডিউস করতে হলো, অর্থাৎ মেইন ক্লজের যে সাবজেক্ট সেটা আনতে হলো। ডুয়ার অফ অ্যাকশন, যে কাজটা করছে তাকে আনতে হলো। কে ইন্সপায়ার্ড হয়েছিল? হি। ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট, কে হয়েছিল? ইন্সপায়ার্ড হয়েছিল হি, সেজন্য হিটা এখানে বসেছে। যখন হি ইন্সপায়ার্ড হয়েছিল, ইন্সপায়ার্ডও হয়েছিল, আবার সেই লিখেছিল, অতএব এই সাবজেক্টটা এখানে প্রপার। ইন্সপায়ার্ড বাই দ্য পোয়েট হি রোট দিস পোয়েম, কবির দ্বারা অনুপ্রাণিত হয়ে সে কবিতাটি লিখেছিল। এখানে সাবজেক্ট ইন্ট্রোডিউসড। তো তোমরা দেখলে ড্যাংলিং মডিফায়ার, এই দুটো পদ্ধতির মাধ্যমে তোমরা ড্যাংলিং মডিফায়ারের যে সমস্যা সেটাকে দূর করতে পারবে। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। and if you like the video, hit bye. Thanks for watching.